সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তুরস্কের ইস্তাম্বুল শহরে জিনপরীকে একটি কাচের ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, এরকম একটি ভিডিও ক্লিপস ভাইরাল হয়। মূল ঘটনাটা হলো 2016 সালের 15 জুলাই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিপক্ষে একটি ব্যর্থ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়। সে সময় তুরস্কের সাধারণ জনগণ এই অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজপথে নামেন। ফলশ্রুতিতে অভ্যুত্থানকারী সামরিক বাহিনীর সদস্যরা নির্বিচারে নিরস্ত্র সাধারণ জনগণের উপর গুলিবর্ষণ করে। সিসি ক্যামেরায় সেদিন অভ্যুত্থানের প্রতিবাদে ইস্তাম্বুল শহরে বিক্ষোভে অংশ নেওয়ার পূর্বে কয়েকজন মানুষের অজু করার দৃশ্য দেখতে পাওয়া যায়, যারা বিক্ষোভে অংশ নেওয়াকে অনিবার্য মৃত্যু মেনে নিয়েছিলেন এবং পবিত্র অবস্থায় মৃত্যুবরণের উদ্দেশ্যে বিক্ষোভে অংশ নেওয়ার জন্য অজু করছিলেন। পরবর্তীতে উক্ত অভ্যুত্থানের ঘটনায় তুরস্কের সাধারণ মানুষের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে অজুরত বিক্ষোভকারীদের একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করে ইস্তাম্বুল মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ। স্মৃতিস্তম্ভের ফলকে খোদাইকৃত ঘটনা থেকে নিশ্চিত হওয়া যায় যে 2016 সালে অভ্যুত্থানের প্রতিবাদ করতে গিয়ে নিহত সাধারণ তুর্কি নাগরিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভটি নির্মিত হয়। উক্ত স্মৃতিস্তম্ভের অজুরত মানুষের ভাস্কর্যের দৃশ্যকেই তুরস্কে ইস্তাম্বুল শহরে জিনপরি বন্দি করে রাখার দৃশ্য হিসাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়।